লোকটি কাঁদতে কাঁদতে সে তার ছেলের শরীরের উপরে রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়। আর সে এটা ভেবে ছড়িয়ে দেয় যে তার ছেলেকে যেন কোনো বন্য প্রাণী না খেয়ে ফেলে। আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরেই একটি বড় শকুনি চলে আসে। আর শকুনিটি এখন ছেলেটির শরীরের উপরে চড়ে বসে। আর তার ঠোঁটে যখন কামড় দেয় তখনই সেই ছেলেটির চোখ ফুলে ওঠে। আর সেই ছেলেটি সেই শকুনিটিকে ধরে এখন নিচে খাদের দিকে ফেলে দেয়। ছেলেটি এত বড় খাদ দেখে সে অবাক হয়ে যায়। আর সে ভীষণ ভয় পেয়ে যায়। আর সে ভয়ে সেখান থেকে চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু সে যদি এখান থেকে পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই সে চিল্লাতে শুরু করে দেয়। এখন প্রায় সূর্য অস্তের দিকে। আর ছেলেটি সে মনে মনে ভেবে নেয় যে সে যদি এখানে আটকে থাকে তাহলে তার মৃত্যু এমনিতেও নিশ্চিত। তাই সে পাহাড় বেয়ে নিচে নেমে আসার চেষ্টা করতে থাকে। তাই সে হালকা করে নামতে থাকে। কিন্তু নামার সময় হঠাৎ করে তার পা পিছলে যায়। ভাগ্যক্রমে সে পাহাড়ের একটি ফাটলে হাত ভরে ফেলে আর নিজেকে সামলে ফেলে। আর সে ভয় পেয়ে যায় খুব। আর সে নিচের দিকে তাকিয়ে দেখতে শুরু করে দেয়। আর নিচের দিকে সেই ছেলেটিকে খাওয়ার জন্য অনেক বন্য প্রাণী সেখানে ঘুরতে শুরু করে দেয়। ছেলেটি নিজেকে শক্ত করে আর সে পাহাড়টিকে শক্ত করে ধরে রাখে। তখনই হঠাৎ করে সেখানে কালো মেঘ কোথায় থেকে ছুঁয়ে চলে আসে। আর ছেলেটির উপরে এখন অঝরে বৃষ্টি পড়তে শুরু করে দেয়। ছেলেটি মনের মধ্যে একটু শক্তি পেয়ে যায়। আর সে সেখান থেকে নামবে বলে এবার ঠিক করতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে বৃষ্টি এত জোরে চলে আসে যে সেই নিচের খাদ দিয়ে এখন প্রায় পরিপূর্ণ হয়ে আসতে থাকে।